ওয়েলকাম টু রঞ্জিতাস কিচেন। আজকে তোমাদের খুব চটজলদি আমি একটা পনিরের রেসিপি করে দেখাবো। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগে। দেখো, শুধু পেঁয়াজ, টমেটো, কাজু, কিশমিশ, দুটো শুকনো লঙ্কা, ঝাল তোমাদের ইচ্ছা অনুযায়ী, রসুন আর আদা, ব্যাস। আর এখানে আমি কড়াইতে সাদা তেলে পনিরটা, নুন, কাশ্মীরি রেড মির্চ, হলুদ আর কসুরি মেথি এই দিয়ে জাস্ট উল্টো পাল্টো করে একটু লালচে করে ভেজে রাখছি। এই পনির আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। এরপরে আমি পনিরগুলোকে তুলে নেব। পনির ভাজা হয়ে যাওয়ার পর পনিরগুলোকে তুলে রেখেছি। পনির তুলে রাখার পর এইখানে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, কাটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু, কিশমিশ আর দুটো শুকনো লঙ্কা। ঝালটা তোমাদের স্বাদ অনুসারে তুমি দেবে। তোমরা কতটা ঝাল খেতে ভালোবাসো বা কতটা ঝাল হলে তোমাদের ভালো লাগবে সেই অনুযায়ী তুমি ঝালটা দেবে। এটা কোনো বাধ্যবাধকতা ব্যাপার নেই। ভাজা মশলাটা আমি মিক্সিতে ট্রান্সফার করে দিয়েছি। মশলা বলতে পেঁয়াজ, টমেটো যে মিক্সচারটা, সেটা আমি মিক্সিতে ট্রান্সফার করে দিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নেব। মিক্সির পেস্টটা আমি রেডি করে নিয়েছি আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে মিক্সির পেস্টটা ঢেলে দেবো। ভাজা মশলা কড়াইতে ট্রান্সফার করার পর তারপরে ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে এবং এর মাঝখানে আমি সামান্য পরিমাণ মতো নুন আর হলুদ এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসবে ততক্ষণ এই মশলা ভাজা ভাজা করে যেতে হবে। দেখো বন্ধুরা, এই ভাজা থেকে তেল অলরেডি বেরিয়ে এসছে এবং কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে এটা প্রপারলি ভাজা হয়ে গেছে। এর মাঝখানে আমি এটার মধ্যে একটু চাট মশলা আর একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। মাপ মতো, তোমাদের মাপ মতো একটুখানি কসুরি মেথি আর চাট মশলা দিয়ে ভালো করে ভাজা ভাজা করছি। আমার মশলা একদম রেডি হয়ে গেছে। মশলা ভাজা ভাজা হয়ে গেছে, আগেই তোমাদের বলেছি। এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম। ফুল ক্রিম যে দুধ পাওয়া যায় সেই দুধ আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় জল পড়ে না, গরম জল পড়ে না, শুধু দুধ দই দিয়ে হয়। আজকে আমি শুধু দই দিলাম। তোমাদের ইচ্ছা হলে তুমি এর মধ্যে 2 চামচ টক দই ফেটিয়ে দিতে পারো, কিন্তু আমার যেহেতু ফুল ক্রিম মিল্ক আমি দিয়েছি, যার জন্য আর আমার দই দেওয়ার দরকার পড়েনি। এতেই ঘন হয়ে যাবে। কাজু আছে, কিশমিশ আছে, বেটে দিয়েছি, এতে ঘন হয়েই যাবে, তাই আমি দিলাম না। তোমরা ইচ্ছা করলে দই 2 চামচ এর মধ্যে দিতে পারো। গ্রেভি আমার রেডি যখন হয়ে গেছে তখন আমি ভাজা পনিরগুলোকে এর মধ্যে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করব, জাস্ট 3-4 মিনিট, কেননা আমার প্রিপারেশন রেডি হয়ে গেছে। শুধু নামানোর আগে পনিরটা দিয়ে একটু লাস্টে চেখে নেবে তোমাদের নুন মিষ্টি যদি কিছু লাগে। আমি টমেটো সস দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ, তাই আমি আর চিনি দিইনি, কিন্তু তোমরা যদি চিনি দিতে চাও তাহলে তোমরা আলাদা করে চিনি দিতে পারো। এই স্বাদটা সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে। ব্যাস, আমার এই চটজলদি পনির রেডি হয়ে গেছে। আমার চটজলদি পনির একদম রেডি। রুটি, ফ্রাইড রাইস, ভাত, লাচ্ছা পরোটা, যা খুশি তাই দিয়ে তোমরা খেতে পারো। আর বিশ্বাস করো, এই পনিরটা একবার বাড়িতে করে দেখো, এত টেস্টি হবে যে তোমাদের বাড়িতে কেউ যদি পনির খেতে ভালো না বাসে তাও তারা চেটে পুটে খাবে। রঙটা দেখেই তোমরা আশা করি বুঝতে পারছো। আর যা গন্ধ আমার নাকে আসছে সেটা তো তোমাদের আমি পৌঁছে দিতে পারবো না। সেইটা করার জন্য তোমাদের নিজেকে করে দেখতে হবে। ধন্যবাদ বন্ধুরা।